আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, আজকের এপিসোডে আমরা ইয়াজিদ সম্পর্কে জানব। সেই হতভাগ্য মানুষ যার কপালে আহলে বেতে কেরামের অন্যায় হত্যাকাণ্ডের কালো দাগ রয়েছে এবং যার উপর যুগে যুগে মুসলমানরা ধিক্কার জানতে থাকবে। এই নসিবহীন মানুষটি 25 হিজরিতে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জন্ম নেয়। সেই ছিল অত্যন্ত মোটা, কুৎসিত, শরীরে প্রচুর পশমওয়ালা, নোংরা অভ্যাসের অধিকারী, ফাসেক, ফাজির, মদ্যপায়ী, বেবিচারী, জালেম এবং বেয়াদব। তার বেহায়াপনা ও অশ্লীলতা এমন ছিল যা দেখে বদমাশরাও লজ্জা পেয়ে যাবে। সে মাহারিম আত্মীয় স্বজন, অর্থাৎ যেসব আত্মীয় স্বজনদের সাথে বিবাহ হারাম, সেই আত্মীয়দের সাথে বিবাহ প্রথা চালু করেছিল। সে সুদ এবং অন্যান্য বিভিন্ন ধরনের অপকর্ম প্রকাশ্যে আম করে দিয়েছিল। সে মদিনা তৈয়বা এবং মক্কা পাকের অবমান করেছিল। তার ঘটনা এই যে ইমামে হুসাইনের শাহাদাতের পর সে মুসলিম বিন উকবাকে 12,000 বা 20,000-এর এক বিশাল বাহিনী দিয়ে মদিনাতুত তৈয়বা আক্রমণ করার জন্য পাঠিয়েছিল। এই বাহিনী মদিনা শরীফে অভদ্রতার এমন এক তুফান সৃষ্টি করেছিল যে আল্লাহ পাকের পানাহ। ব্যাপক হত্যা, ধ্বংস এবং বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন মদিনাবাসীদের উপর করা হয়েছিল। সেখানকার বাসিন্দাদের ঘর বাড়ি লুটপাট করা হয়েছিল। 700 সাহাবাই কেরামকে শহীদ করা হয়েছিল এবং অন্যান্য সাধারণ মুসলমানদের মিলিয়ে 10,000-এরও বেশি মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। লোকজনকে বন্দি করা হয়েছিল এবং মাআযাল্লাহ এমন এমন অসভ্যতা করা হয়েছিল যা উল্লেখ করলেও হৃদয়ে কষ্ট অনুভূত হয়। তার নির্দেশে মদিনা মুনাওয়ারার অলিগলিতে হজরতে সাহাবায়ে কেরাম ও তাবেঈনের রক্ত পানির মতো প্রবাহিত করা হয়েছিল। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতিকে শহীদ করার পর এবং মদিনাতুর রাসূলে ধ্বংস ছড়ানোর পর যখন ইয়াজিদ বাহিনীর শান্তি হলো না, তখন এই লস্কর মক্কাতুল মুকাররমার দিকে রওনা হলো। মক্কা মুকাররমায় পৌঁছে এই বেদিনরা মনজানিক, অর্থাৎ পাথর নিক্ষেপ করার যন্ত্র, যা দিয়ে পাথর ছুঁড়ে মারা হয়, তা দিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিল। সে হারম শরীফের আঙিনায় পাথরে ভরিয়ে দিয়েছিল এবং মসজিদুল হারামের স্তম্ভগুলো ভেঙে পড়েছিল এবং কাবার গিলাফ ও ছাদকে এই বেদিনরা জ্বালিয়ে দিয়েছিল। এই ছাদে সেই দুম্বার শিং তাবারুক হিসেবে সংরক্ষিত ছিল, যা হযরত সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিদিয়ায় কুরবানি করা হয়েছিল। সেই শিংও পুড়ে গিয়েছিল। কাবাতুল্লাহ বেশ কয়েকদিন পর্যন্ত গিলাফহীন হয়েছিল এবং সেখানকার অধিবাসীরা এই অ্যাটাকের কারণে চরম বিপদের মধ্যে ছিল। ইন শর্ট, এই যে ইয়াজিদ প্রতিটি সেই মন্দ কাজ করেছিল যা করতে শরিয়াতে মুতাহারা নিষেধ করেছে। দর্শক, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওয়াফাতের পর ইয়াজিদ সালতানাতের সিংহাসনে বসে। এটি ছিল 60 হিজরি, যে বছরটি সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন যে, হে রব, আমি তোমার কাছে 60 হিজরির সূচনা এবং বালকদের শাসন থেকে পানাহ চাচ্ছি। আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া কবুল হয়েছিল এবং 59 হিজরিতেই আপনার ইন্তেকাল হয়ে যায়। এই দোয়ার উদ্দেশ্য কি ছিল? আপনি কেন এই দোয়া করতেন? কারণ দর্শক, আপনি প্রিয় আকার বাণী থেকে জানতেন যে এই সময় কতটা ফিতনাসমূহের সময় হবে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছিলেন যে আমার উম্মতের মধ্যে ন্যায় ও ইনসাফ কায়েম থাকবে যতক্ষণ না প্রথম ইসলামী ব্যবস্থা ধ্বংসকারী বনু উমাইয়ার এক ব্যক্তি হবে যার নাম হবে ইয়াজিদ। এটিও বলেছিলেন যে আমার সুন্নাতকে প্রথম পরিবর্তনকারী বনু উমাইয়ার এক ব্যক্তি হবে যার নাম হবে ইয়াজিদ। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো সত্য প্রমাণিত হলো। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব 60 হিজরিতে দামিশকে ইন্তেকাল করেন। দর্শক, ইন্তেকালের সময় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কয়েকটি তাবাররুকাত ছিল। আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাবাররুকাতগুলো কবরের সাথে রাখার ওসিয়ত করেছিলেন। ইয়াজিদ দেখেছিল যে তার পিতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তাবাররুকাত
এবং পবিত্র শরীর স্পর্শ করা কাপড়গুলোকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন এবং জীবনের শেষ মুহূর্তগুলোতে সমস্ত ধন সম্পদ ও শাসন ব্যবস্থা এই সব কিছু চেয়ে আপনার কাছে এই জিনিসগুলো বেশি প্রিয় ছিল এবং সেগুলোকেই সাথে নিয়ে যাওয়ার আশা ইচ্ছা আপনার অন্তরে ছিল। এর বরকতে তিনি আশা করেছিলেন যে আল্লাহ পাক তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পোশাক এবং তাবাররুকাতের ওসিলায় আমার উপর রহমত করবেন। এ থেকে ইয়াজিদ বুঝতে পারত যে যখন প্রিয় আকা মক্কি মদিনে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে স্পর্শ করা একটি কাপড়কে এতটা বরকতময় করে দেয়, তাহলে হাসনাইনে কারিমাইন এবং আলে পাক যারা পবিত্র শরীরের অংশ ছিলেন তাদের মাকাম ও মর্যাদা কেমন হবে, তাদের কেমন সম্মান করা উচিত। কিন্তু দুর্ভাগ্য বা নসিবহীনতার কি চিকিৎসা আছে? দর্শক, ইয়াজিদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের পর সালতানাতের সিংহাসনে বসে এবং সে নিজের বায়াত নেওয়ার জন্য চারপাশের দেশ ও রাজ্যগুলোতে বার্তা পাঠায়। মদিনা তৈয়বার আমিল যখন ইয়াজিদের বায়াত নেয়ার জন্য হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলো, তখন আপনি তার মন্দ কাজ ও জুলুম অত্যাচারের কারণে তাকে অযোগ্য ঘোষণা করলেন এবং তার বায়াত গ্রহণে অস্বীকৃতি জানালেন। একইভাবে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াত করতে মানা করে দিলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে ইয়াজিদের বায়াত না করলে সে চরম রাগান্বিত হবে এবং আপনার জানের শত্রু ও রক্তপিপাসু হয়ে উঠবে। কিন্তু আপনার দিয়ানত এবং তাকওয়া অনুমতি দেয়নি যে আপনি নিজের জানের খাতিরে একজন অযোগ্যের হাতে বায়াত করবেন এবং মুসলমানদের ধ্বংস, শরিয়ত ও আহকামের অবমাননা এবং দ্বীন বরবাদ হওয়ার কোনো পরোয়া করবেন না। আর ইমামে আলী মাকামের মতো মহান মর্যাদা সম্পূর্ণ রসুলের সন্তান, এর পক্ষে এটি কিভাবে সম্ভব ছিল? ইমামে পাক যদি ওই সময় ইয়াজিদের বায়াত করে নিতেন, তবে ইয়াজিদ আপনাকে অনেক সম্মান দিত, প্রটোকল দিত, আপনাকে অনেক উপহার ও অন্যান্য ধন সম্পদও দেয়া হতো, অনেক আরাম আয়েশ এবং দুনিয়ার দৌলত আপনার কাছে জমা হয়ে যেত। কিন্তু যে ইসলামের জন্য আপনার নানা এত কুরবানি দিয়েছিলেন, যে দিনের জন্য সাহাবায়ে কেরাম নিজেদের সব কিছু, জান মাল সন্তান ইজ্জত সব কিছু কুরবানি করে দিয়েছিলেন, সেই দিনের মধ্যে এমন এক ফাসাদ সৃষ্টি হতো যা দূর করা পরবর্তী প্রজন্মের জন্য অসম্ভব হয়ে যেত। কারণ তখন ইয়াজিদের প্রতিটি অপকর্মের বৈধতার জন্য, তাকে জাস্টিফাই করার জন্য, সেই মন্দের সাপেক্ষে যুক্তি দেওয়ার জন্য ইমামের বায়াত একটি সনদ বা দলিল হয়ে যেত এবং এভাবে ইসলাম তার মূল রূপ থেকে সম্পূর্ণ বদলে যেত। ইয়াজিদের পক্ষ থেকে হযরত ইমামে হুসাইন এবং হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কাছে বায়াতের আবেদন এজন্যই আগে করা হয়েছিল যেন মদিনার সমস্ত মানুষ তাদের অনুসরণ করবে। যদি এই ব্যক্তিবর্গ বায়াত করে নেন তবে আর কারো কোনো আপত্তি থাকবে না, কিন্তু তাদের অস্বীকৃতির কারণে সেই পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল এবং ইয়াজিদের মনে তখন থেকে ইমামে হুসাইনের বিরুদ্ধে শত্রুতার আগুন জ্বলে উঠল। দর্শক, এই শত্রুতার কারণ ছিল এই যে ইয়াজিদ জানত যে আপনার উপস্থিতিতে সে মন খুলে নিজের মনমানি করার সুযোগ পাবে না এবং তার যে কোনো উল্টো পদক্ষেপ ও গুমরাহির উপর হযরতে ইমাম ধৈর্য ধারণ করবেন না। সে দেখতে পাচ্ছিল ইমামে পাকের মতো দিনদারের চাবুক যেন প্রতিটি মুহূর্তে তার মাথার উপরে ঘুরছে। এই কারণেই সেই ইমামে আলী মাকামের জানের শত্রু হয়ে যায় এবং এটাই কারণ হয়ে দাঁড়ালো যে ইমামকে সেই রাতেই মদিনা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হতে হয়েছিল। এই ঘটনাটি ছিল ৬০ হিজরির ৩৪ শাবানের। যে রাতে ইমাম মদিনা ছেড়েছিলেন সেটি আপনার জীবনের সবচেয়ে কঠিন রাত হবে, যে আপনাকে মদিনা শহর, সেই শহর যেখানে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, যা প্রতিটি আশিকের প্রাণ, সে প্রিয় মদিনা শহর ছাড়তে হচ্ছে। এর পরের ঘটনাগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ আমরা শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।